হ্যালো স্টুডেন্টস, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আগের দিন আমরা নাম্বার সিস্টেম কি, কাকে বলে, এগুলো সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা পড়ব সেই নাম্বার সিস্টেমের মধ্যে কিভাবে কনভার্সনগুলো পারফর্ম করা হয়। আগের দিনের ভিডিওর লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে দেখো, নাম্বার সিস্টেম কনভার্সন আমাদের প্রথম জানতে হবে। নাম্বার সিস্টেম কনভার্সন আমরা পড়বো কেন? তা এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরো আমরা ভারতের বাইরে কোনো দেশে গেছি, তাহলে সেখানে টাকার মূল্য ধরো ভারতের থেকে 5 টাকা বেশি। তাহলে তুমি যদি 50 টাকা দাও, তাহলে তার রিটার্ন ব্যাক হিসেবে তোমাকে কত দেবে? না, 45 টাকার জিনিস দেবে। সুতরাং আমাদের তাহলে টাকার মূল্যের এই যে কনভার্সন, এটা যদি আমরা না জানি তাহলে আমাদের প্রবলেমে পড়বো। সেরকমই আমরা আমাদের সাধারণ ডেলি লাইফে আমরা কোন নাম্বার সিস্টেম ইউজ করি? না, ডেসিমেল নাম্বার সিস্টেম। আর কম্পিউটার কি বোঝে? না, কম্পিউটার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই সমস্ত নাম্বার সিস্টেমগুলো বোঝে। সুতরাং কম্পিউটার বিষয়ে জানতে গেলে আমাদের প্রথম কি জানতে হবে? না, ডেসিমেল নাম্বার সিস্টেমের সাথে সেই সমস্ত নাম্বার সিস্টেমের কানেকশনগুলো বা তাদের নিজেদের মধ্যে কনভার্সনগুলো, সেটা জানার জন্য আমার এই ভিডিওটা আজকে করেছি আমি। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পুরো কনভার্সন বিষয়টাকে আমি 3টে ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে ডেসিমেল টু আদার্স, আদার্স টু ডেসিমেল অ্যান্ড বিটুইন আদার্স। এখানে আদার্স বলতে তোমার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এছাড়াও যে বিভিন্ন বেসগুলো আছে সেইগুলো সম্বন্ধে আমি বলবো। ডেসিমেল টু আদার্স, এটা আমরা প্রথম তাহলে পড়বো। ডেসিমেল টু আদার্সের মধ্যে কি কি পড়ছে? না, প্রথম পড়ছে ডেসিমেল টু বাইনারি, এটা আমরা প্রথম দেখব। এরপরে একে একে আসবে ডেসিমেল টু অক্টাল নাম্বার সিস্টেম, ডেসিমেল টু হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম অ্যান্ড ডেসিমেল টু আদার বেসেস। এবার আমরা তাহলে দেখে নিই ডেসিমেল টু বাইনারি নাম্বার সিস্টেম কনভার্সন কিভাবে করা হয়। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই যে ডেসিমেল নাম্বার সিস্টেম মানে কি। না, এটা মাথায় রেখো যে ডেসিমেল মানে হচ্ছে 0 থেকে 9 অবধি সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো, আর বাইনারি মানে 0 থেকে 1, মানে এই দুটো সংখ্যাই আমরা শুধু ইউজ করতে পারবো। তাহলে প্রথম আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, উদাহরণ নিয়ে। ধরো তোমাদের দিয়েছে, ধরো সব থেকে বড় সংখ্যাটাই দিয়েছে 1 অঙ্কে 9, এর বেস তাহলে কি হবে? যেহেতু ডেসিমেল সুতরাং বেস হবে 10। এটাকে আমরা কনভার্ট করব কিসে? না, বাইনারিতে। তাহলে বাইনারির বেস কত হবে? 2 হবে। তাহলে কিভাবে, নিয়মটা কি? আচ্ছা, তাহলে প্রথম দেখো, তাহলে আমরা 9কে প্রথম 2 দিয়ে, মানে যে নাম্বার সিস্টেমে আমরা কনভার্ট করব সেই নাম্বার সিস্টেমের যেটা বেস, সেই বেস দিয়ে আমরা ওই সংখ্যাটাকে ভাগ করতে থাকবো। তাহলে আমরা এখানে যেহেতু বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করছি, তার বেস হচ্ছে 2, সুতরাং আমরা 2 দিয়ে সংখ্যাটাকে ভাগ করতে থাকবো। তাহলে প্রথম 9 ডিভাইডেড বাই 2, মানে তোমার ভাগফল আসবে 4, আর ভাগশেষটা আমরা একটু গ্যাপ দিয়ে সাইডে লিখে রাখবো। তাহলে ভাগশেষ 1, আবার এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 4কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো, ভাগফল 2, ভাগশেষ 0, পাশে লিখে রাখলাম। 2 এখনো 2 দিয়ে যাই, তাহলে 2 1 2, ভাগফল 1, 0। দেখো 1 2 এর থেকে ছোট, সুতরাং আর যাবে না। আচ্ছা, এবার এটাকে আমরা অ্যানসারটা কিভাবে লিখবো? অ্যানসারটা লিখবো রিভার্স অর্ডারে। এইভাবে রিভার্স অর্ডারে আমরা উত্তরটা লিখব। তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে 1001 বেস 2। এটা হচ্ছে আমার সংখ্যা। আচ্ছা, আর একটা এক্সাম্পল তোমাদের দেখাই। ধরো আমি একটা 2 অঙ্কের সংখ্যা নিচ্ছি, ধরো 27 নিলাম।
27 বেস 10 মানে ডেসিমেল, সেটাকে আমরা কনভার্ট করব বাইনারিতে বেস 2। দেখা যাক, একই নিয়ম, 27কে আগে 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল 13 ভাগশেষ 1, আবার 2 দিয়ে যাবে 6 ভাগশেষ 1, 2 3 ভাগশেষ 0, 2 1 1। তাহলে আমার উত্তর কত আসবে না, উত্তর হবে 11011 বেস 2। আচ্ছা, তাহলে আমি দুটো উদাহরণ তোমাদের দেখালাম। একটা হচ্ছে 9, তার উত্তরটা আমরা পেয়েছিলাম 1001। এটা 27, তার উত্তর আমরা পেয়েছিলাম 11011। আর একটা 339, এটা আর আমি করে দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করো, দেখবে এর উত্তর আসবে 101010011। কিছু যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে স্টুডেন্টরা প্রায়ই কোশ্চেন করে যে স্যার আমরা বুঝবো কি করে ঠিক হয়েছে না ভুল হয়েছে। দেখো, একটা রিভার্স অর্ডার আছে, সেটা আমি তোমাদের পরে বলে দেবো। আপাতত দেখো কটা বিট ইউজ হয়েছে সেটা তোমরা এখান থেকে বোঝা যায়। যেমন ধরো, আমি ধরো 9কে কনভার্ট করছি, তাহলে 9 মানে আমাকে নিয়ারেস্ট মানে সব থেকে কাছাকাছি 2 টু দি পাওয়ার n টার্ম দিয়ে সব থেকে কাছাকাছি যে সংখ্যাটা রিপ্রেজেন্ট করা যায় তার থেকে +1 করলে যতগুলো বিট হবে ততগুলো বিট এখানে ইউজ হবে। যেমন 9 মানে কত, 9 এর কাছাকাছি 2 টু দি পাওয়ার এর রিপ্রেজেন্টেশন কত না 2 টু দি পাওয়ার 3 মানে 8। তাহলে আমার টোটাল নাম্বার অফ অ্যানসার টোটাল নাম্বার অফ বিট কত আসবে আনসারে, সেটা হচ্ছে 3 + 1 মানে 4টে বিট থাকবে আমার আনসারে। দেখো 1001 4টে বিট। আবার দেখো 27, এর কাছাকাছি 2 টু দি পাওয়ার কত যেতে পারে না 16, মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে আমার আনসারে কতগুলো বিট আসবে 4 + 1 মানে আমার আনসারে থাকবে 5টা বিট। দেখো 1 2 3 4 5। সিমিলারলি দেখো 339, এর নিয়ারেস্ট 2 টু দি পাওয়ার নাম্বার কত না, নিয়ারেস্ট 2 টু দি পাওয়ার সংখ্যা হচ্ছে তোমার 256, এর পরেরটাই হচ্ছে 512। তাহলে 256 এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 2 টু দি পাওয়ার 8 হিসেবে। তার মানে আমার টোটাল নাম্বার অফ বিট এই আনসারে কত আসবে 8 + 1 মানে 9। দেখো 9টা আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে যদি এই সংখ্যাগুলো তোমাদের মিলে যায় তাহলে তুমি বুঝতে পারবে যে তোমরা অ্যানসার মোটামুটি ঠিক হয়েছে। আচ্ছা, আগে আমরা যে উদাহরণগুলো নিয়েছিলাম সবকটাই ছিল আমাদের ইন্টিজার সংখ্যা মানে পূর্ণ সংখ্যা, যেমন 9 27 339, এগুলো সবই ছিল পূর্ণ সংখ্যা। এরপর আরেকটা ধরনের সংখ্যা আমরা জানি, সেটা হচ্ছে দশমিক সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার। তাহলে ফ্র্যাকশনাল নাম্বারের দেখো কিভাবে কনভার্সন করা হয়। দেখো একটা এক্সাম্পল আমি এখানে নিয়ে রেখেছি। দেখো একটা ফ্র্যাকশনাল নাম্বার মানে তার অলওয়েজ দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে ইন্টিজার পার্ট আর একটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট, যেটাকে ডিভাইড করা থাকবে একটা পয়েন্ট দিয়ে বা ডেসিমেল পয়েন্ট দিয়ে। তাহলে ইন্টিজার পার্ট হচ্ছে সেম উপায়ে আমরা করব যেটা আমরা একটু আগে দেখে এলাম। আর ফ্র্যাকশন পার্টটাকে আমরা কিভাবে কনভার্ট, তাহলে ফ্র্যাকশন পার্টটা দেখো প্রথমে এখানে লিখে নেব 0.25 ইনটু যে নাম্বার সিস্টেমে কনভার্ট করব তার বেস দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে 0.25 ইনটু 2, তাহলে এর আনসার কত আসবে দেখো, এটা মাল্টিপ্লাই করলে এর আনসার হবে আমার 0.5। তার মানে ইন্টিজার পার্টে কত আসবে 0 আর ফ্র্যাকশন পার্টে কত যাবে 0.5 বা শুধু 5 লিখতে পারো তোমরা, শুধু 5। নেক্সট কি করব,
এই ফ্র্যাকশন পার্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আবার এখানে নিয়ে আসবো, দিয়ে আবার 2 দিয়ে গুণ করব। আচ্ছা, এই গুণটা আমরা কতক্ষণ করতে থাকবো? না যতক্ষণ না আমাদের ফ্র্যাকশন পার্টটা 0 আসছে। তাহলে আবার গুণ করি, তাহলে দেখো এবার ইন্টিজার 1 আর আমার ফ্র্যাকশন পার্টে 0, তাহলে দেখো আমি 0 পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমার আনসারে কি আসবে? আনসারে আসবে ইন্টিজার পার্টটা ডাউনওয়ার্ডসে। তার মানে আমার ফাইনাল আনসার কি হবে? দেখো 9 এর জন্য আমরা দেখেছিলাম যে এর আনসার হচ্ছে 1001.25 কে যখন আমি ফ্র্যাকশন করেছি সেটা হচ্ছে 01। তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। আচ্ছা, আরেকটা সংখ্যা আমি নিচ্ছি, দেখো 15.33। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে যাই তাহলে 15 এর পার্টটা কিভাবে করব? এটা ভাগ করে করে যাব 2 দিয়ে, যেটা আমরা অলরেডি আগে করেছি, এবং এর আনসার হিসেবে 15 এর আনসার হিসেবে তোমরা পাবে দেখবে 4টে 1। এবার দেখো এর ফ্র্যাকশন পার্টটা যখন আমি করতে যাব তাহলে আমরা এখানে দেখেছি না একটা ইন্টিজার পার্ট একটা ফ্র্যাকশন পার্ট। তাহলে দেখো 0.33 এটাকে আমরা ফার্স্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এবং এর আনসার হিসেবে তাহলে কি পাবো? ইন্টিজার পার্টে 0 আর ফ্র্যাকশন পার্টে 0.66। আবার এই 0.66 কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, রেজাল্ট হিসেবে কি আসবে? 1, আর ফ্র্যাকশন পার্টে কত যাবে? না 0.32। আবার কি করব? না আবার তাহলে 0.32 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ইন্টিজার পার্টে 0 ফ্র্যাকশন পার্টে 0.64। নেক্সট আবার 64 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এই ফ্র্যাকশন পার্টে সরি ইন্টিজার পার্টে 1 আসবে, ফ্র্যাকশন পার্টে 8 আর 2। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্র্যাকশন পার্টটা 0 আসছে না। তাহলে এরকম সিচুয়েশনে কি করব? না নরমালি এরকম সিচুয়েশনে যেটা করা হয় যে আমরা 4টে কি 5টা অবধি করি, এবং তারপরে যেটা আমাদের উত্তরে আসে এই উপর থেকে নিচ অবধি সেটাকে আমরা উত্তরে লিখে দিই। যেমন এই ক্ষেত্রে কি লিখব? তাহলে এর ক্ষেত্রে আমরা উত্তর হিসেবে লিখব যে 0101। এটাই আমার ফাইনাল আনসার।